হ্যাঁ, আমরা ক্লিপার সার্কিট পড়তেছিলাম। এই বয়েল স্টেটের বইয়ে আমাদের বেশ কিছু এক্সাম্পল আছে। এই এক্সাম্পল গুলো যদি আমরা দেখি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাব। যেমন এখানে একটা সার্কিট আছে, এটাকে আমি যদি পুরোপুরি ড্র করি তাহলে জিনিসটা হয় এরকম। এই তো জিনিসটা, তাই না? এখন মনে করো এর ইন্টারনাল ভোল্টেজ ড্রপ আছে হলো 0.5 ভোল্ট মনে করো সে, আর এইখানে ইনপুট ভোল্টেজটা মনে করো 10 ভোল্ট পিক, ঠিক আছে? তাহলে তার আউটপুট ভোল্টেজটা কত হবে? ইনপুট যদি একটা সাইনোসয়েডাল ওয়েভ হয়, ইনপুট যদি হয় একটা জাস্ট একটা সাইনোসয়েডাল ওয়েভ এরকম, তাহলে তার আউটপুট ভোল্টেজটা হবে যেটা, সেটা হলো যে এটা 0.5 ভোল্ট পর্যন্ত কোনো কন্ডাকশন হবে না। অর্থাৎ এইটুক পরিমাণ যদি হয় 0.5 ভোল্ট, এই ভোল্টেজটা যদি হয় 0.5 ভোল্ট, আর এই অংশটা যদি হয় পুরো একদম 10 ভোল্ট 10 ভোল্ট, তাহলে এই অংশটা কি -10 ভোল্ট, এটা হবে -10 ভোল্ট। তাহলে এই অংশটুক পর্যন্ত কোনো ধরনের কন্ডাকশন হবে না, অর্থাৎ এই অংশে কোনো ধরনের কন্ডাকশন নাই। তাহলে জিনিসটা হবে এখান থেকে শুরু হবে কন্ডাকশন, অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলের জন্য আমাদের এরকম একটা পাবো, এই অংশ কোনো ধরনের কন্ডাকশন হবে না, এইটুকু কোনো ধরনের কন্ডাকশন নাই। আর নেগেটিভ হাফ সাইকেলের জন্য এটা 0। আবার পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা এরকম একটা পাবো। নেগেটিভ হাফ সাইকেলে কোনো সিগন্যাল পাস হবে না রিভার্স বায়াস থাকার কারণে। এই অংশটুকু কোনো কন্ডাকশন হচ্ছে না, এর কারণ এই অংশটুকু হলো 0.5 ভোল্ট। 0.5 ভোল্টের জন্য এই অংশটুকু বাদ যাইতেছে, ঠিক আছে? এই পিক থেকে এই 0.5 ভোল্ট অংশ পরিমাণ বাদ যাবে। এটুকু বুঝতে পারছো তো? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, এটা যদি বুঝতে পারো, ক্লাসে আছে আনাফি, বুঝতে পারছো? জি স্যার। ওকে, এটা যদি বুঝি তাহলে আমরা এখন নেক্সট এক্সাম্পলটা দেখি। এই যে এখানে একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পল আমরা একটু দেখি। আচ্ছা, এই এক্সাম্পলে আমরা যদি ড্র করি তাহলে জিনিসটা কি হয়? এই জায়গায় ধরো একটা এসি সোর্স আছে, এই জায়গায় ধরো একটা এসি সোর্স আছে, আমাদের ডায়োডের ইন্টারনাল ভোল্টেজ ধরো আমাদের 0.5 ভোল্ট, অর্থাৎ ফরওয়ার্ড বায়াসে অন হইতে গেলে 0.5 ভোল্ট আমাদের লাগবে। আর ধরো এখানে একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে লাগানো। গতবার আমরা যেটা করছিলাম গতদিন, সেটা হলো আমরা এই জায়গায় একটা ভোল্টেজ সোর্স কনসিডার করছিলাম। এই জায়গায় ভোল্টেজ সোর্স কনসিডার করলে তো আমাদের আউটপুট ভোল্টেজ ফিক্সড হয়ে গেল, তাই না? জি স্যার। জি স্যার। যে এই জিনিসটা এই কারণে আমি বই থেকে দেখাইলাম। এই যে এই জায়গায় ধরো আমরা একটা কনসিডার করছি, করলে আমাদের কি হইতেছে, ধরো এই জায়গায় আমরা ধরো এটা আছে আমাদের 5 ভোল্ট, 5 ভোল্টের একটা ডিসি সোর্স, ঠিক আছে? তো এটা আমাদের 10 ভোল্ট পিক, বরাবরের মতোই আমাদের সুবিধার জন্য 10 ভোল্ট পিক ধরলাম। তাহলে আর আউটপুট ভোল্টেজটার কাটটা কিরকম হবে? এটা যদি আমরা ড্র করি সেম প্রসেসে, মনে করি এটা হলো আমাদের ইনপুট ভোল্টেজ এর ওয়েবশেপ, এটা হলো আমাদের 10 ভোল্ট, অর্থাৎ এটা হলো আমাদের 10 ভোল্ট। আর মনে করি এই অংশটুকু হলো 0.5 ভোল্ট, এই অংশটুকু হলো আমাদের 0.5 ভোল্ট, আর সব মিলে হইলো আমাদের 5 ভোল্ট হইলো ধরো এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু ধরো আমাদের 5 ভোল্ট, এটা ধরো আমাদের 5 ভোল্ট, অর্থাৎ এই অংশটুকু পুরাটাই হলো আমাদের 5 ভোল্টের। এই জন্য ডট ডট লাইন দিয়ে আমি এটা দেখাই দিলাম, এটা 5 ভোল্ট, ঠিক আছে? আর এটা হলো 10 ভোল্ট, পুরাটা হলো 10 ভোল্টের লাইন, ঠিক আছে? আর এটা কি -5 ভোল্ট, এই -10 ভোল্ট, এই অংশটা হবে আমাদের -10 ভোল্ট। এই তো ইনপুটটা ইনপুট সাইনোসয়েডাল ওয়েভ শেপ আমাদের এটা। এখন আউটপুটটা কত হবে? আউটপুটে দেখো, ইনপুটে খেয়াল করে দেখো, আমাদের এখানে ব্যাটারিতে 5 ভোল্ট আছে, 5 ভোল্ট সে এইদিকে সাপ্লাই দিতেছে, এইদিকে সাপ্লাই দিতেছে 5 ভোল্ট, ঠিক আছে? আর পজিটিভ হাফ সাইকেলের জন্য সে কি করবে? এই এসি সোর্স এইদিকে ভোল্টেজ সাপ্লাই দিবে,
তাই না? এই দিকে ভোল্টেজ সাপ্লাই দিয়ে আমাদের এই দিক দিয়ে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হইতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো কমসে কম 5.5 ভোল্টকে সে তার ক্রস করতে হবে। এক হলে ব্যাটারির 5 ভোল্ট, সাথে সাথে এই ডায়োডের 5.5 ভোল্ট। এই দুইটা ভোল্টেজকে সে ক্রস না করা পর্যন্ত সে ফরওয়ার্ড বায়াসে যাবে না এই ডায়োডটা, তাই না? অর্থাৎ এসি সোর্সটা যতক্ষণ পর্যন্ত এই 5 ভোল্ট এবং তার সাথে এই 0.5 ভোল্ট অর্থাৎ 5.5 ভোল্টকে ক্রস না করবে ততক্ষণ পর্যন্ত এটা ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে না, এদিক দিয়ে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না। আর কারেন্ট ফ্লো না হলে আমি আউটপুটে কোনো ধরনের ভোল্টেজও পাবো না। বুঝতে পারছো? হ্যালো, তাহলে যখন এই এসি ভোল্টেজ বাড়তেছে 0.0 ভোল্টেজ, আমাদের কোনো ধরনের কারেন্ট ফ্লো হইতেছে না। মনে করো এই অংশটুকু হলো 5.5 ভোল্ট, এই অংশটা হলো আমাদের 5.5 ভোল্ট। উপরে একটা লাইন দিলাম, এটাকে 5.5 ভোল্ট বানাইলাম। এটা হলো আমাদের 5.5 ভোল্ট। হ্যাঁ, 5.5 ভোল্ট বানাইলাম এটা। তো যতক্ষণ পর্যন্ত এটা বাইরে 0, 1, 2, 3, 4, 5 ভোল্ট কোনো ধরনের কন্ডাকশন হইতেছে না, কারণ এটা ফরওয়ার্ড বায়াসে যায় নাই। যখন এটা 5.5 ভোল্টে চলে যাবে তখনই আমাদের কন্ডাকশন শুরু হবে। অর্থাৎ কন্ডাকশন হবে আমাদের পজিটিভ হাফ সাইকেলের জন্য কন্ডাকশন হবে আমাদের এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট 5.5 ভোল্টের পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে আমাদের কন্ডাকশন হবে। এখানেও এই পয়েন্ট থেকে কন্ডাকশন হবে, এখানেও এই পয়েন্ট থেকে আমাদের কন্ডাকশন হবে। তাহলে আমাদের কন্ডাকশনটা তখন হবে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে কন্ডাকশন হয়ে আমাদের এই পয়েন্ট পর্যন্ত হবে। এখানেও এই পয়েন্ট থেকে কন্ডাকশন হয়ে আমাদের এই পয়েন্ট পর্যন্ত হবে। ঠিক আছে? তো আমাদের ওয়েভ শেপটা আউটপুট ভোল্টেজটা হবে এরকম। আর রিভার্স বায়াসে তো আমাদের এটা কারেন্ট ফ্লো হবেই না, কারণ নেগেটিভ হাফ সাইকেল দেওয়ার জন্য যদি এদিকে ভোল্টেজ কারেন্ট ফ্লো করে তো এটা রিভার্স বায়াস, তাই না? ডায়োডটা হলো আমাদের রিভার্স বায়াসে আছে। রিভার্স বায়াসের ধরনের আমাদের কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না, এখানে ভোল্টেজ ড্রপও থাকবে না, আউটপুটে কোনো ধরনের ভোল্টেজ পাবো না। অর্থাৎ আমাদের আউটপুটটা হবে জাস্ট এইটু এবং এইটু, এই অংশটুকু সে কাইটা নিতেছে ইয়া। ঠিক আছে? বুঝতে পারছো তো? জি স্যার। ওকে, একটু ক্লিয়ার? মোটামুটি স্যার। আচ্ছা, এই কনসেপ্টটাই আমরা রেকটিফায়ার ইউজ করব। ঠিক সেম কনসেপ্ট, সেম জিনিস। ভালো করে বুঝতে হবে এটা। আনাফি বুঝতে পারছো? স্যার মোটামুটি স্যার, আরেকবার একটু আচ্ছা, ঠিক আছে, আরেকবার তাহলে একটু দেখাই দেই। দেখো, ভালো করে খেয়াল করো যে আমরা জানি প্রত্যেকটা ডায়োডের ফরওয়ার্ড বায়াসে অন হইতে একটা মিনিমাম ভোল্টেজ লাগে। অর্থাৎ যে কোনো ডায়োড ফরওয়ার্ড বায়াসে অন হইতে কিন্তু একটা মিনিমাম একটা ভোল্টেজ লাগে। কোনো কোনো ডায়োডে 0.3 ভোল্ট, কোনো কোনো ডায়োডে 0.5 ভোল্ট, 0.7 ভোল্ট, এরকম একটা মিনিমাম ভোল্টেজ লাগে আর কি ফরওয়ার্ড বায়াসে ডায়োডটা অন হইতে, কন্ডাকশন করতে। আর রিভার্স বায়াসে তো নর্মাল ডায়োড কোনো ধরনের কন্ডাকশনই করে না, রিভার্স বায়াসে কোনো ধরনের কন্ডাকশন করে না, কিন্তু ফরওয়ার্ড বায়াসে কন্ডাকশন করতে একটা মিনিমাম একটা ভোল্টেজ লাগে। ওই ভোল্টেজটা না আসা পর্যন্ত, অর্থাৎ এই পাশ এবং এই পাশ, অ্যানোড এবং ক্যাথোড, দুই পাশের ভোল্টেজ ডিফারেন্সটা ওই ভোল্টেজটা না হওয়া পর্যন্ত, যেমন যদি 0.5 ভোল্টে অন হয় তাহলে দুই পাশের ভোল্টেজ ডিফারেন্সটা 0.5 ভোল্ট না হওয়া পর্যন্ত আমাদের কোনো ডায়োড কন্ডাকশন করবে না, তাই না? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, ধরো দুইটা সোর্স আছে, একটা সোর্সের ডিরেকশন হলো আমাদের এই দিকে, অর্থাৎ এই দিকে, ঠিক আছে, প্লাস মাইনাস। আবার আরেকটা সোর্সের ডিরেকশন ধরো আমাদের এই দিকে, প্লাস মাইনাস। এখন তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো করবে বলো তো? স্যার যেদিকে ভোল্টেজ বেশি থাকে, যেদিকে ভোল্টেজ বেশি সেই দিক থেকে কারেন্ট ফ্লো করবে। যদি এটা হয় আমাদের 10 ভোল্ট, এটা হয় আমাদের 9 ভোল্ট, তাহলে 1 ভোল্টেরটা 1 ভোল্ট এই দিকে ফ্লো করবে, এই ডিরেকশনে 1 ভোল্ট ফ্লো করবে, তাই না? 1 ভোল্টের জন্য কারেন্ট ফ্লো করবে, কারণ যে ডিফারেন্সটা। এখন ঘটনা হলো, যদি এটাও যদি 9 ভোল্ট হয় তাহলে কোনো কারেন্ট ফ্লো হবে না? হবে না, তাই না? অর্থাৎ আমাদের এই যে এই 9 ভোল্টের একটা বাধা আছে, এই 9 ভোল্টের একটা বাধাকে অতিক্রম করার জন্য অবশ্যই আমাকে এই জায়গায় 9 ভোল্টেজে বেশি ভোল্টেজ দিতে হবে।
9.1 ভোল্ট দিলে তখন আমাদের এখানে একটা কারেন্ট ফ্লো করবে, কারণ এটা 9 ভোল্টের চেয়ে বেশি। সুতরাং আমাদের এই বাধাটা অতিক্রম করার জন্য অবশ্যই এখানে একটা বড় ভোল্টেজ দিতে হবে। সেম জিনিসটা এখানে একটা ব্যাটারি সোর্স আছে, একটা ডিসি ব্যাটারি আছে, সাথে আমাদের আছে হলো ডায়োডের ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ 0.5 ভোল্ট। তাহলে দুইটা মিলে আমাদের কত ভোল্টেজ ছিল? 5 আর যোগ 0.5, 5.5 ভোল্ট হলো না? জি স্যার। এই এসি সোর্সকে আমার এইটুক পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিতে হবে যে ভোল্টেজটা 5.5 ভোল্টেজের বেশি হয়। যদি 5.5 ভোল্টেজের বেশি না হয় ততক্ষণ পর্যন্ত সে কন্ডাকশন করবে না, অর্থাৎ 5.4 ভোল্ট হলেও সে ডায়োডের ভিতরে কোনো কারেন্ট ফ্লো করবে না, কারণ সে তখন ফরওয়ার্ড বায়াস আসবে না। ক্লিয়ার? এই কারণে যখনই সে 5.5 ভোল্ট ক্রস করবে তখনই সে কন্ডাকশন করবে, আদারওয়াইজ করবে না। এখন মনে করো এটা একটা এসি সোর্স, এই ভোল্টেজটা 10 ভোল্ট যেটা দেখলাম, এই ভোল্টেজটা হলো আমাদের ইনপুট ভোল্টেজ, ভিআই দিয়ে প্রকাশ করলাম ইনপুট ভোল্টেজ, এটা ভিআই, ঠিক আছে? ইনপুট ভোল্টেজ ভিআই দিয়ে প্রকাশ করলাম। এই ভোল্টেজটা যখন 0 তখন আউটপুট, এটা ধরো আউটপুটের কার্ভ, আউটপুট হলো আমাদের ভি নট, এটা হলো ভি নটের কার্ভ, এটা হলো আমাদের ভি নট। হ্যাঁ, যখন আমাদের ইনপুট 0 তখন আমাদের কোনো আউটপুট নাই। ইনপুট 1 ভোল্টেজ আউটপুট নাই, 2 ভোল্টেজ আউটপুট নাই, 3 ভোল্টেজ আউটপুট নাই, ইনপুট 5 ভোল্টেজ আউটপুট নাই। যখনই ইনপুট 5.5 ভোল্ট হলো তখনই দেখো আমাদের আউটপুট পাওয়া শুরু করলাম। এরপরে যত আমাদের ভোল্টেজ বাড়তেছে আমাদের আউটপুট বাড়তেছে। আবার ভোল্টেজ কমতেছে, এসিতে আউটপুট কমতেছে, কমতে যখনই 5.5 ভোল্টেজের নিচে আসতো তখনই আর কোনো আউটপুট নাই, তাই না? জি স্যার। এরপরে হয়ে গেল কি, কমতে ইনপুট 0 হয়ে গেল, কোনো আউটপুট নাই। রিভার্স বায়াস এসে বললো, নেগেটিভ হাফ সাইকেল এই দিক দিয়ে ফ্লো করা শুরু করলো। রিভার্স বায়াসে তো ডায়োড রিভার্স বায়াসে আছে, এটা তো কন্ডাকশন হবেই না, স্বাভাবিক। এই কারণে পুরা রিভার্স বায়াসে কোনো আউটপুট নাই। আবার যখন সে 5.5 ভোল্টকে ক্রস করলো পজিটিভ হাফ সাইকেলের জন্য, তখন সে আউটপুট দেওয়া শুরু করলো, অর্থাৎ ফরওয়ার্ড বায়াসে তখন আবার চলে গেল, আবার আউটপুট পাওয়া শুরু করলাম। তো এইভাবেই আমাদের এটা জিনিসটা চলতে থাকবে, ঠিক আছে? তো এটাই হলো আমাদের ইনপুট থেকে আমাদের এইরকম একটা আউটপুট পাইলাম, যেখানে সিগন্যালটা দেখলাম ইনপুট সিগন্যাল থেকে আউটপুট সিগন্যালটা আমাদের কম, ঠিক আছে? জি স্যার। ওকে, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা নেক্সট টপিকসে যাই। এই যে এটার জন্য একটু দেখি তো চিন্তা করে, এটার জন্য আমরা একটু দেখি তো, এটার জন্য একটু তোমরা বলো তো দেখি যে কি হয়। এটা আমি করে দেই, জাস্ট খালি ব্যাটারিটা উল্টাই দিছি, আর কিছু না। এই কনসেপ্ট গুলো বুঝতে পারলে আমাদের এই রেকটিফায়ার কিছুই না, ডাল ভাত। জাস্ট এই কনসেপ্টটা যারা বুঝতে পারছো, ক্লিপার ক্ল্যাম্পারের এই কনসেপ্টটা, তাদের রেকটিফায়ার কিচ্ছু না, একদিনে শেষ হয়ে যাবে তোমাদের কোর্সটা। আমাদের কিন্তু এই পাওয়ার ইলেকট্রনিক্স কিন্তু খুব বড় কোর্স না, খুব ছোট একটা কোর্স। অন্যান্য ইলেকট্রনিক্সের যে কোর্সগুলো করছো তোমরা, অনেক বড় কোর্স ছিল, কিন্তু এই সাবজেক্টটা কিন্তু ছোট, বেশি বড় না, ঘাবড়ানোর কোনো কারণ নাই। এই সিলেবাসটা খুব বেশি বড় না, ছোট সিলেবাস। এই কনসেপ্টটা বুঝতে পারলে তোমাদের ক্লিপার ক্ল্যাম্পার দেখা মার তোমরা অনায়াসে বুঝে ফেলবা সব। এখন দেখো তো দেখি, এই জায়গায় আমরা একটা ভোল্টেজ সোর্স দিলাম, এটা ধরো বরাবরের মতোই 10 ভোল্ট পিক, এটা আমরা দিলাম ইনপুট ভিআই। আচ্ছা, এটা হলো আমাদের আউটপুট। এখানে দেখো আমাদের ডায়োড আছে, মনে করো ডায়োডে ইন্টারনাল ভোল্টেজ ফরওয়ার্ড বায়াসে 0.5 ভোল্ট। এখন আউটপুটটা তাহলে আমাদের কত আসে বলো? স্যার কি বললেন? স্যার কি বললো? আচ্ছা, এখন ইনপুটটা দিলাম, এখানে ইনপুট ওয়েবসাইট টাকাই দিলাম, ইনপুট হচ্ছে 10 ভোল্টে দেওয়া হচ্ছে। হ্যাঁ 10 ভোল্টে আমি দিয়ে দিলাম
এখন আউটপুটটা কত হবে একটু খেয়াল, একটু বলো, কেউ কি বলতে পারবা? স্যার আউটপুট তো মাইনাস হবে। হ্যাঁ, দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে যদি ইনপুটে কোনো ধরনের ভোল্টেজও না দেয়, অর্থাৎ এই জায়গায় যদি আমাদের সাইনোসয়েডাল ভোল্টেজটা যদি জিরো হয়, তারপরেও কিন্তু ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, কারণ জি স্যার। এই ডিসি ভোল্ট তাকে 5 ভোল্ট কন্টিনিউয়াস সাপ্লাই দিয়ে যাচ্ছে, আর ডায়োড অন হইতে গেলে 0.5 ভোল্ট লাগবে, অর্থাৎ 0.5 ভোল্টের উপরে ভোল্টেজ পাইলেই ডায়োডটা অন হয়ে যাবে। কিন্তু এখানে 5 ভোল্ট সাপ্লাই আছে, অর্থাৎ 4.5 ভোল্ট বেশি আছে এখানে, তাই না? সুতরাং সে অনায়াসে আমাদের ফরওয়ার্ড বায়াসেই থাকবে। এটা যখন জিরো তখন আমাদের কন্ডাকশনেই থাকবে, অর্থাৎ আউটপুট আমরা পাবো। আউটপুট কত পাবো? এই জিরো কন্ডিশনে 4.5 ভোল্ট আউটপুট পাবো, কারণ 5 ভোল্ট থেকে এটা যদি 5 ভোল্ট হয় আর এটা যদি 0.5 হয়, এর ডিরেকশন হলো এইদিকে প্লাস মাইনাস, তাই না? একটা ডায়োডকে যদি আমি ব্যাটারি সোর্সের সাথে কল্পনা করি, অর্থাৎ একটা ডিসি সোর্সের সাথে কল্পনা করি, তাহলে এটা প্লাস এটা মাইনাস হয় না? জি স্যার। ডায়োড মডেলিং তোমরা পড়ছো না? ডায়োড মডেলিং তো পড়ার কথা। একটা ডায়োডকে রিপ্রেজেন্ট করা যায়, একটা ডায়োডকে দুইটা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। একটা ডিসি ভোল্টেজ সোর্স, দুই একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স। এটা হলো ডায়োডের মডেলিং, তাই না? একটা ডায়োডকে একটা ডিসি ভোল্টেজ সোর্স প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে আমাদের রিপ্রেজেন্ট করতে পারি, বুঝতে পারছো? একটা প্র্যাকটিক্যাল ডায়োডকে, কারণ একটা প্র্যাকটিক্যাল ডায়োডের ফরওয়ার্ড বায়াসে একটা ভোল্টেজ লাগে, মনে করো এটা হলো 0.5 ভোল্ট, তাহলে আর এটা হলো আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স। একটা প্র্যাকটিক্যাল ডায়োডের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, এটাকে আমরা ধরছি R0, এবং এই ডায়োডটা হবে তখন আইডিয়াল। ঠিক আছে? ঠিক আছে, তাহলে একটা ডায়োডকে আমরা কনসিডার করতে পারি একটা ডিসি সোর্স প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স প্লাস একটা আইডিয়াল ডায়োড, এটিতে রিপ্রেজেন্ট করতে পারি। তো এগুলো পড়ছিলা না ইলেকট্রনিক্সে? আচ্ছা, তাহলে আমরা এই ডায়োডটাকে যদি একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করি, আমরা এখানে রেজিস্ট্যান্সটাকে নেগলেক্ট করলাম, এটাকে যদি একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এটা হলো তার প্লাস ডিরেকশন, এটা হলো মাইনাস ডিরেকশন 0.5। এই ভোল্টেজ সোর্সের ডিরেকশন হলো আমাদের এই দিকে, আর এই ভোল্টেজ সোর্সের ডিরেকশন হলো এই দিকে। তাহলে এই আউটপুটে কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই হবে? এই 5 ভোল্ট মাইনাস 0.5 ভোল্ট সমান 4.5 ভোল্ট অ্যাপ্লাই হবে আউটপুটে। তাহলে 4.5 ভোল্ট তখন আমরা আউটপুটে পাবো, যখন এসি তে আমরা জিরো ভোল্টেজ দিতেছি। এসি জিরো থাকার পরেও আমরা 4.5 ভোল্ট আমি এখানে আউটপুটে পাইতেছি, ঠিক আছে? এরপরে যখন আমাদের এসি বাড়তেছে 1 ভোল্টেজ, 2 ভোল্টেজ, 3 ভোল্টেজ, 4 ভোল্টেজ, তার সাথে কি 4.5 ভোল্টের সাথে এগুলো অ্যাড হয়ে যেতেছে, আউটপুটে এগুলো অ্যাড হয়ে যেতেছে, তাই না? যদি এটা যদি 10 ভোল্ট পিক হয়, তাহলে ম্যাক্সিমাম কন্ডিশনে যখন আসবে, এই কন্ডিশনে যখন আসবে, তখন আমার আউটপুটটা কত পাওয়ার কথা? তখন আমার আউটপুটটা পাওয়ার কথা 10 প্লাস 4.5, অর্থাৎ 14.5 ভোল্ট তখন আউটপুট আসার কথা, তাই না? মনে করো এই ভোল্টেজটা হলো আমার 4.5 ভোল্ট, 4.5 ভোল্টেজ, আর এই ভোল্টেজটা হলো আমার 14.5 ভোল্ট। তাহলে এটা যখন পিক, তখন আমাদের এই ভোল্টেজটা আসবে হলো 14.5, অর্থাৎ ম্যাক্সিমাম, অর্থাৎ এই জায়গায় আসবে, অর্থাৎ সিগন্যালটা হবে এইরকম। আমি ভিন্ন কালার ইউজ করি তাহলে বুঝতে সুবিধা হয়, এই নীল কালার, নীল রংটা ইউজ করি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, এই পর্যন্ত আসলো, ঠিক আছে? এরপরে আমাদের কমতেছে, আচ্ছা 4.5 ভোল্ট আমি একটু মার্ক করে দিই এখানে, এই পর্যন্ত আসতেছে 0 ভোল্টের জন্য এই পর্যন্ত। আচ্ছা, এরপরে কমতে 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 এই পর্যন্ত আমাদের আসলো,
ঠিক আছে? জি স্যার। ওকে, ফরওয়ার্ড বায়াস আসলো, আসার পরে আমার এই কন্ডিশনে যখন আসলো তখন কি এটা আমার নেগেটিভ হাফ সাইকেলে চলে গেল, এই দিকে চলে গেল, তাই না? এই কন্ডিশন আসার পর নেগেটিভ হাফ সাইকেলে চলে গেল। নেগেটিভ হাফ সাইকেলে যাওয়ার পরেও কিন্তু ডায়োড ফরওয়ার্ড বায়াসেই থাকতেছে। খেয়াল করে দেখো, ডায়োড কিন্তু ফরওয়ার্ড বায়াসেই থাকতেছে, কারণ নেগেটিভ হাফ সাইকেলের ভোল্টেজ 4.5 ভোল্ট না হওয়া পর্যন্ত এই ডায়োড অফ হবে না, তাই না? জি স্যার। মনে করো নেগেটিভ দিকে -4.5 ভোল্ট হলো এই জায়গায়, এটা হলো -4.5 ভোল্ট। এটাকে মার্ক করে দেই। তাহলে এই কন্ডাকশনটা আমাদের চলতে থাকবে কোন পর্যন্ত? এই পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত আমাদের কন্ডাকশনটা চলবে, ঠিক আছে? এরপরে গিয়ে কি হলো, এটা রিভার্স বায়াস হয়ে গেল। রিভার্স বায়াস হয়ে গেল মানে কোনো ধরনের আউটপুট আর নাই। এরপরে আমাদের এটা হলো রিভার্স বায়াস, কোনো ধরনের আউটপুট নাই, ঠিক আছে? রিভার্স বায়াস হয়ে গেল। রিভার্স বায়াস হয়ে যাওয়ার পর এই কন্ডিশনে যখন আসবে, আবার যখন সে 4.5 ভোল্টের এই কন্ডিশনে আসবে, তখন সে আবার আউটপুট দেওয়া শুরু করবে। বুঝতে পারছো তো? তখন আবার আউটপুট এইদিকে যাবে, এইদিকে, এই যে এইভাবে তখন সে আবার আউটপুট দেওয়া শুরু করবে। তো এইভাবে চলতে থাকে। এটাও আসবে এইরকম, এইরকম যদি আমি এইভাবে আঁকাই, এটা আমাদের এইরকম আসবে। এটা যদি ইনপুটটা দেই এইরকম করে, তাহলে এটা যদি 4.5 ভোল্ট হয়, হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে, ঠিক আছে? তাহলে আউটপুটটা আমরা পাইতেছি কি, এই অংশটুকু, এই যে এই অংশটুকু আমরা আউটপুট আসতেছে, মাঝখানে এইটুকু ফাঁকা, আবার এই অংশটুকু আবার আউটপুট আসতেছে। ক্লিয়ার? ওকে। এইরকম ভাবে যে কোনো কন্ডিশন হোক, একই টাইমে, মানে একই চিন্তা করে যে দেখো, যে এরকম করে আমরা আউটপুট পাচ্ছি বেশি করে, ঠিক আছে? ওরা যে কাজটা করছে সেটা হলো ডায়োডের ইন্টারনাল ভোল্টেজটাকে তারা কনসিডার করে নাই। এটাই পার্থক্য। আমি কনসিডার করছি, কারণ আমাদের প্র্যাকটিক্যাল ডায়োডে কনসিডার করতে হয়। এই জন্য তোমরা কনসিডার কইরেই শিখো, না কইরা শিখো না। আপনি যেভাবে করেছেন ওটাই সহজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, এই যে সেম সিস্টেম। এই যে এখন যে কোনো ভাবেই তোমার যদি ঘুরায় দেয়, এই যে এর ভিতরে ডায়োড রাখলো, এখন এটার আউটপুট কি হবো এটাও তোমরা বলতে পারবা। কত হবো বলো তো? এটার আউটপুট কত হবো বলো? আউটপুট স্যার এই পাশে যদি 10 ভোল্ট দেওয়া হয়, হ্যাঁ, ডায়োডের ধরো ইন্টারনাল ভোল্টেজ 0.5 মনে করো, তাহলে সে 0.5 ভোল্টে সে ফিক্সড হয়ে গেল, ব্যাটারির মতো কাজ করতেছে। খেয়াল করে দেখো, এটা কিন্তু 0.5 ভোল্টের একটা ব্যাটারি হয়ে যাইতেছে তখন, তাই না? কারণ ডায়োডকে এটা রিপ্রেজেন্ট করা যায় কি দিয়ে? এটাকে রিপ্রেজেন্ট করা যায় একটা ভোল্টেজ সোর্স দিয়ে। একটা ভোল্টেজ সোর্স দিয়ে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো এটা যদি একটা ভোল্টেজ সোর্স হয় 0.5 ভোল্টে, তাহলে কি হইতাছে? 0.5 ভোল্টে এটা ফিক্সড হয়ে যাইতেছে ফরওয়ার্ড বায়াসে। অর্থাৎ ফরওয়ার্ড বায়াসের জন্য আমাদের আউটপুটটা হবে এরকম। যদি সাইনোসয়েডাল সিগন্যাল হয় এটা, তাহলে ফরওয়ার্ড বায়াসে এটা যদি হয় 0.5 ভোল্ট, সে এটা 0.5 ভোল্ট, তাহলে এর আউটপুটটা হয়ে যেতেছে এরকম। এখানে যাওয়ার পর এটা ফিক্সড হয়ে যেতেছে। কালার চেঞ্জ করি, হ্যাঁ এই যে ঠিক আছে। আর রিভার্স বায়াসের জন্য ফুল সাইকেলটাই পাইতেছি, রিভার্স বায়াসে ফুল সাইকেলই পাইতেছি, ঠিক আছে? ফুল সাইকেল পাইতেছি। আবার ফরওয়ার্ড বায়াসে ফিক্সড হয়ে যেতেছে, অর্থাৎ ফরওয়ার্ড বায়াসটা 0.5 ভোল্টে কাটে ফেলতেছে, 0.5 ভোল্টে সে কাটে ফেলতেছে ফরওয়ার্ড বায়াসকে, ফরওয়ার্ড বায়াসের ভোল্টেজটাকে, ঠিক আছে? আর রিভার্স বায়াসের জন্য ফুল সাইকেল পাইতেছে ডায়োডে। ওকে, এইটুকু বুঝতে পারছো তো? জি স্যার। অমূল্য সম্পদ। হ্যাঁ হ্যাঁ, এখন এইটা দেখো,
এই জায়গায় কি করছি, এই আচ্ছা, জায়গায় four একটা এটা আছে, জাস্ট একটা এটা আছে, একটা ডিসি ভোল্টেজ সোর্সও আছে। তো এই জায়গার আউটপুটটা তাহলে আমাদের কেমন হয় একটু দেখি। এটা যদি আমি ব্ল্যাক কালার দিয়ে আঁকাই, এটা যদি হয় আমার এসি সাপ্লাই, এটা একটু ডিটেলস দেখাইতেছি কারণ এটা দেখানোর পরে তোমাদের সবকিছু সহজ হয়ে যাবে, কারণ এই কনসেপ্টই দেখাবো ওইখানে, আর কিছু না। ডায়োড রেকটিফায়ার মানে কি, রেকটিফায়ার মানে ডায়োড, ডায়োডের ভোল্টেজ দিয়ে যে কি ট্র্যাপ হইতাছে ওগুলোই দেখাবো, রেকটিফায়ার আর কিছু না। দেখো এই জন্য এই কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকতে হবে। এটা যদি হয় আমাদের ইনপুট 10 ভোল্ট পিক, তাহলে আউটপুটটা কি হয়? মনে করো এটা দেখো 4 ভোল্ট, আর এটা মনে করো ইন্টারনাল ভোল্টেজ হলো ফরওয়ার্ড বায়াসে 0.5 ভোল্ট, 0.5 ভোল্ট। এর ডিরেকশন কি? এটা প্লাস, এটা মাইনাস। আবার এর ডিরেকশনটা কি? এই ব্যাটারির ডিরেকশন কি? এটা প্লাস, এটা মাইনাস। তাহলে দেখো এটা হলো এইদিকে 4 ভোল্ট, এইদিকে 0.5 ভোল্ট, দুইটা একটা থেকে একটা বাদ দিলে কি হয়? এইদিকে 3.5 ভোল্ট হয়, তাই না? ওভারঅল দুইটা মিলে হইতাছে এইদিকে 3.5 ভোল্ট, ঠিক আছে? তাই না? উপরের দিকে ডিরেকশনে 3.5 ভোল্টের একটা ব্যাটারি সোর্স কনসিডার করতে পারো, কল্পনা করতে পারো। এখন এই অবস্থাতে আমাদের একটা জিনিস খেয়াল করো, এটা তো 10 ভোল্ট, এটা তো 10 ভোল্ট দিছি। নরমাল কন্ডিশনে এটা কিন্তু, এটা যখন 0 ভোল্ট অর্থাৎ ইনপুট যখন 0, ইনপুট যখন 0 তখন কিন্তু আমাদের এই ইটা কিন্তু ফরওয়ার্ড বায়াস আছে, কারণ এই 4 ভোল্টের ব্যাটারি আমার এটাকে ফরওয়ার্ড বায়াসে রাখছে না? তাহলে আউটপুটে কত ভোল্ট পাইতেছি? আউটপুটে আমি 3.5 ভোল্ট পাচ্ছি, 3.5 ভোল্ট পাচ্ছি, কারণ এইদিকে 4 ভোল্ট আর এইদিকে 0.5 ভোল্ট, একটা থেকে একটা বাদ গেলে 4 - 0.5 সমান 3.5, ঠিক আছে? 3.5 ভোল্ট পাচ্ছি। ক্লিয়ার? ওকে, তাহলে 3.5 এই কন্ডিশন অবস্থায় আমাদের ভোল্টেজ 3. মনে করো এই যে ভোল্টেজটা হলো 10 ভোল্ট, 10 ভোল্ট, আর এই ভোল্টেজটা মনে করি আমরা 3.5 ভোল্ট। এটাকে মার্ক করে দেই। হ্যাঁ, এখন এই ভোল্টেজটা বাড়তেছে, এই ভোল্টেজের ডিরেকশনটা কোন দিকে? এই ডিরেকশন হলো এই দিকে, অর্থাৎ এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাই না? এখন মনে করো এই ভোল্টেজটা বাড়তেছে, বাড়তে 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 যখন সে 3.5 ভোল্ট আইসা যাবে, 3.5 ভোল্টেজে যখন উপরে উঠে যাবে এই ভোল্টেজটা বাড়তে বাড়তে, তখন সেই ডায়োডটা হয়ে যাবে রিভার্স বায়াস। ক্লিয়ার? তখন ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, আর যখনই ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাচ্ছে এই দিক দিয়ে আর কোনো ধরনের কারেন্ট ফ্লো করছে না, করছে না স্যার, এই দিক দিয়ে কোনো ধরনের কারেন্ট ফ্লো করতেছে না। আর কোনো ধরনের কারেন্ট ফ্লো যখনই না করবে তখনই এটা হয়ে যাবে ওপেন সার্কিট। এটা ওপেন সার্কিট হয়ে যাবে না? ডায়োডটা কারেন্ট ফ্লো না করা মানে কি? ডায়োড ট্রাই ওপেন সার্কিট। আর ওপেন সার্কিট হওয়া মানে এই ভোল্টেজটা তখন ফলো করবে এই ইনপুট ভোল্টেজকে, আউটপুট ভোল্টেজ ফলো করবে ইনপুট ভোল্টেজকে। তাহলে তো স্যার 13.5 ভোল্ট হয়ে গেল না, আর দেখায় একটা দিন না, তখন যদি এটা যদি 3. এই যে মনে করো এই অংশটা হলো 3.5 ভোল্ট, আউটপুটটা তাহলে হইতেছে কি অবস্থায়? এই ভোল্টেজটা বাড়তেছে, আমাদের আউটপুটটা আমাদের ফিক্সড, এদিকে ফিক্সড হয়ে গেল 3.5 ভোল্ট। এই কন্ডিশনে যখনই এটা 3.5 ভোল্ট ক্রস করে ফেললো তখন আউটপুটটা হয়ে গেল ইনপুটের সমান, অর্থাৎ আউটপুট যখন 3.6 হয়ে যাবে, আমাদের ইনপুট যখন 3.6 হয়ে যাবে আমাদের আউটপুটও 3.6 হবে। ইনপুট 3.7 হলে আউটপুটও 3.7 হচ্ছে, ইনপুট 3.8 হলে আউটপুটও 3.8 হচ্ছে, অর্থাৎ ইনপুটের সাথে সাথে আউটপুট তখন যাবে, অর্থাৎ এটার সাথে সাথে ওপেন সার্কিট। হ্যাঁ, কারণ এটা ওপেন সার্কিট হয়ে গেল। এদিকে ডায়োড রিভার্স বায়াস মানে কি? রিভার্স বায়াস মানে হলো ডায়োড ওপেন, কোন ধরনের কন্ডাকশন নাই, তাই না? কন্ডাকশন নাই মানে রিভার্স বায়াস মানে কি? নো কারেন্ট ফ্লো।
আর কারেন্ট ফ্লো না মানে কি ওপেন সার্কিট, কনসিডার করে এটা ওপেন সার্কিট। এটা যদি ওপেন সার্কিট হয়, এই জায়গায় যদি একটা ভোল্টেজ থাকে, এই জায়গায় যদি একটা ভোল্টেজ থাকে আর এইদিকে যদি একটা ওপেন সার্কিট হয়, তাহলে ইনপুট ভোল্টেজ, এই ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজ কি সেম হবে না? এই ভোল্টেজ আর এই ভোল্টেজ তো সেম হয়ে যাবে, কারণ এই ভোল্টেজটাই তো জাস্ট একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, কন্ডাক্টর দিয়ে এই জায়গায় নিয়ে আসলাম, এই জায়গায় ভোল্টেজটা টাইনে নিয়ে আসলাম, তো এই ভোল্টেজ আর এই ভোল্টেজ তো সেম সেম না, কারণ এটা তো ওপেন হয়ে গেল, এটা তো থাকলো না। তাহলে ইনপুট যা হবে আউটপুট তাই হবে। ইনপুট যদি 3.6 হয় আউটপুটও 3.6, 3.7 হলে আউটপুট 3.7, অর্থাৎ তখন সে কার্ভটা ইনপুটের কার্ভকে ফলো করবে, আউটপুটের কার্ভটা ইনপুটের কার্ভটাকে ফলো করবে, ফলো করে 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 আবার যখন কমতে শুরু করবে 3.5 ভোল্ট যখন আসবে তখন আবার সে ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। ফরওয়ার্ড বায়াস হয়ে যাওয়ার অর্থ কি? ফরওয়ার্ড বায়াস হয়ে যাওয়ার অর্থ হলো সে 3.5 ভোল্ট আবার ফিক্সড হয়ে গেল, তাই না? জি স্যার। হ্যাঁ, তখন এই যে মনে করে এই পর্যন্ত সে 3.5 ভোল্টে আবার সে ফিক্সড হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। এখন যখন এটা আবার নেগেটিভ হাফ সাইকেল আসা শুরু করবে তখন আবার ভিন্ন কেস হওয়া শুরু করবে। এই নেগেটিভ হাফ সাইকেলে যখন কারেন্ট ফ্লো করা শুরু করবে, এই দিকে যখন কারেন্ট ফ্লো করা শুরু করবে, তখন একটা জিনিস খেয়াল করে দেখো, তখন এই 4 ভোল্টের সাথে সাথে অর্থাৎ এই 3.5 ভোল্টের সাথে সাথে এই ভোল্টেজটাও কিন্তু অ্যাড হইতেছে। জি স্যার, তখন এটা সহ অ্যাড হবে। হ্যাঁ, এটা সহ অ্যাড হইতেছে না? আচ্ছা, এখন এই জিনিসটা একটু খেয়াল করি। এটা আচ্ছা, এই কন্ডিশন আসার পরে আমাদের এটা 0, আউটপুট 3.5 ভোল্টে ফিক্সড হয়ে গেল। আচ্ছা, এটা আমাদের তখন ফরওয়ার্ড বায়াস হয়ে গেল। এক সেকেন্ড এটা যদি 4 ভোল্ট হয় আর এটা যদি হয় 3.5, আচ্ছা তাহলে 3.5 প্লাস 5 4, এটা যদি হয় 3 তাহলে 3.54 ফরওয়ার্ড বায়াস 1 ভোল্ট। আচ্ছা 1 ভোল্ট হইতেছে। আচ্ছা এটা যদি হয় 2.5, আচ্ছা 3 প্লাস এত তাহলে 0.5 ভোল্ট। এক সেকেন্ড, একটু মনে হয় কি হয়েছে, এটা তো 3.5 ভোল্টে ফিক্সড থাকার কথা না, কারণ এটা যখন 0 ভোল্ট হবে তখন মোটামুটি বলতে পারি আমি এই জায়গায় 3.5 ভোল্ট পাইতেছি, কিন্তু এই জায়গার ভোল্টেজ যদি 2 ভোল্ট থাকে, 2 ভোল্ট যদি এদিকে ফ্লো করে তখন কি হইতেছে, এই 2 ভোল্ট পাচ্ছে আর এদিকে 4 ভোল্ট পাচ্ছে। 2 মাইনাস 4 মানে 2 ভোল্ট, 2 ভোল্ট এদিকে যাচ্ছে, তাই না? 2 ভোল্ট মানে 1.5 ভোল্ট যাচ্ছে, তখন আউটপুটে 1.5 ভোল্ট আসতেছে, তাই না? 1.5 ভোল্ট থাকে স্যার। হ্যাঁ, তখন আউটপুটে আসতেছে 1.5 ভোল্ট, কিন্তু 1.5 ভোল্ট কিভাবে আসতেছে? 1.5 ভোল্ট আসতেছে কিন্তু নেগেটিভ। ও খেয়াল করে দেখো, এই জিনিসটা এই চিহ্নে ভুল করছি, এটাই ভাবে হবে না, এটা ডিরেকশনে ভুল হয়েছে। এক সেকেন্ড, আমি একটু ইরেজার দিয়ে এটাকে সাফ করি। হ্যাঁ বাস, হ্যাঁ দেখো একটা জিনিস খেয়াল করে, যে এই জায়গায় 3.5 ভোল্ট, এটা ডিরেকশনটা কি, কোন দিকে? এই দিকে যাচ্ছে, তাই না? এই দিকে যাচ্ছে, অর্থাৎ কারেন্ট এই দিকে ফ্লো করতেছে, অর্থাৎ এটা পজিটিভ নেগেটিভ। আচ্ছা এক সেকেন্ড, সার্কিটটা তো মনে হয় পজিটিভ নেগেটিভ উল্টা পাল্টা আছে। হ্যাঁ আচ্ছা এক সেকেন্ড, এইভাবে করা ঠিক হয় না। হ্যাঁ একটা জিনিস খেয়াল করো তো, এই ভোল্টেজটা আমরা মেজার করতেছি এই যে কন্ডিশন থেকে, ঠিক আছে? এই জায়গায় আউটপুট ভোল্টেজ আমরা মেজার করতেছি। এখন
নর্মালি এটা যখন 0 ভোল্ট, তখন এই জায়গার ভোল্টেজ পাইতেছি আমি 3.5 ভোল্ট। ঠিক আছে, অর্থাৎ 0 ভোল্টের জন্য আমাদের কারেন্ট কই এইদিকে ফ্লো করতেছে, কারেন্ট এইদিকে ফ্লো করতেছে, এই ডিরেকশনে আমাদের কারেন্ট ফ্লো করতেছে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কারেন্ট ফ্লো করতেছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কারেন্ট ফ্লো করতেছে তখন আমাদের। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই ডিরেকশনে কিন্তু উল্টা, এটা যদি প্লাস হয় মাইনাস হয়, প্লাস থেকে তো মাইনাসের দিকে কারেন্ট ফ্লো করার কথা, মাইনাস থেকে কি প্লাসের দিকে কারেন্ট ফ্লো করলে কি ডিরেকশন উল্টা হয় না, নেগেটিভ হয় না? নেগেটিভ হয় তো। হ্যাঁ, এই জিনিসটাই তাহলে 3.5 ভোল্টের পর থেকে আমাদের যে জিনিসটা হবে সেটা হলো আমাদের এটাকে ফলো করতেছে, তার আগ পর্যন্ত আমাদের এটা তখন হয়ে যাইতেছে ইনপুট যখন 3.4 এক সেকেন্ড, এটা যখন হচ্ছে 3.4 ভোল্ট, তখন এর সাথে হলো 0.5 ভোল্ট, তাহলে 3.9, তাহলে 0.1 ভোল্ট। 0.1 ভোল্ট হচ্ছে এইদিকে। আচ্ছা, এটাকে একটু এক্সটেন্ড করে দেই, এক্সটেন্ড করে দেই। সেকেন্ড 1 ভোল্ট, আচ্ছা কালারটা এইভাবে। হ্যাঁ দেখো, এটা যখন এটাকে ধরো -3.5 ভোল্ট, এটাকে ধরি -3.5 ভোল্ট, তাহলে কার্ভটা তখন এইরকম করে আসতেছে। ঠিক আছে, এই জায়গা থেকে সরাসরি কার্ভটা এরকম করে তখন আসতেছে। ওকে, অর্থাৎ এটা যখন 0 হইলো তখন আমি এখানে পাইলাম -3.5 ভোল্ট। এরপরে যখন আবার এখানে কমতে শুরু করলো, অর্থাৎ নেগেটিভ হাফ এইদিকে যখন কারেন্ট ফ্লো করা শুরু করলো, তখন সে কি হইতেছে, এটার সাথে এই ভোল্টেজটা অ্যাড হইতেছে, তাই না? এটার সাথে ভোল্টেজটা তখন অ্যাড হইতেছে, অর্থাৎ এটা যখন আবার যখন কমতে শুরু করলো তখন জিনিসটা হবে এরকম। এটা যদি হয় -3.5 ভোল্ট লাইন, তখন এটা এইদিকে নাইমে আমাদের এই পর্যন্ত যাবে, যাওয়ার পর আমাদের এরপরে যখন এটা যখন শুরু করবে তখন আবার রিভার্স বায়াসে আমাদের এই ভোল্টেজটা অ্যাড হবে, 3.5 এর সাথে সাথে এই ভোল্টেজটা অ্যাড হবে। তাহলে আমি কত ভোল্টেজ পাবো? এরকম করে পাইতেছে আর কি। এটা হইতেছে তখন আমার কত ভোল্টেজ? ও এক সেকেন্ড, আরেকটা মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, এই যে খেয়াল করে দেখো, এই যে এটা যখন আমাদের এইদিকে ফ্লো করতেছে, তাই না? তখন কি এটা 3.5 ভোল্ট হয়ে যেতেছে না? ভোল্ট হইতেছে তখন 3.5 ভোল্ট হইতেছে। 3.5 ভোল্টেজ দিয়ে সে কিন্তু ফিক্সড হয়ে যেতেছে, এই যে ফিক্সড হয়ে যেতেছে। হ্যাঁ, এরপরে আবার এখান থেকে এই পর্যন্ত যায় আমাদের এই জায়গা থেকে শুরু করে আবার তখন বাড়তে শুরু করবে। দেখো এটা কিভাবে হইলো, দেখো এই যে এটা কি 3.5, এটা যখন 0 ভোল্ট, এটা যখন 0 ভোল্ট তখন সে 3.5 ভোল্ট এইদিকে কারেন্ট ফ্লো করতেছে নেগেটিভে, তাই না? আচ্ছা, রেকর্ড করি নাই। আচ্ছা, একটা জিনিস দেখো, তাহলে যে জিনিসটা বলতেছিলাম সেটা হলো যে 3.5 ভোল্টে আসার পর সে একটা ফিক্সড হয়ে যেতেছে, তাই না? -3.5 ভোল্ট কেন ফিক্সড হয়ে যেতেছে? কারণ ফরওয়ার্ড বায়াসে এই ডায়োডটা শর্ট হয়ে যেতেছে। এই ডায়োডটা যখন শর্ট হয়ে গেল ফরওয়ার্ড বায়াসে, তখন এই ভোল্টেজটা আমাদের হয়ে গেল 4 - 0.5 = 3.5 ভোল্টেজ।
অর্থাৎ সে সবসময় এই টার্মিনাল এবং এই টার্মিনালে সবসময় 3.5 ভোল্ট ফিক্সড হয়ে গেল। এখন আমি রিভার্স বায়াস ভোল্টেজ যতই বাড়াই, এই জায়গায় নেগেটিভ দিকে আমি 5 ভোল্ট করলাম, 10 ভোল্ট করলাম, সব ভোল্টেজ ড্রপ হবে কোন জায়গায়? এই রেজিস্টরের মধ্যে। আমার তো এই ব্রাঞ্চে কোনো ধরনের এফেক্ট পড়তেছে না, আমি ভোল্টেজ মাপতাছিল এই কন্ডিশনে। আমি যদি রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ মাপতাম তাহলে আমি এই ভোল্টেজ গুলো দেখতে পারতাম। ঠিক আছে, আমি তো রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ মাপতাছি না, আমি মাপতাছি কার অ্যাক্রসে? এই ব্যাটারির অ্যাক্রসে, ডায়োডের অ্যাক্রসে মাপতাছি। আর ডায়োডের অ্যাক্রসে যখন আমি ভোল্টেজ মাপবো, তখন ডায়োডটা যখন শর্ট হয়ে যাবে, তখন এর ভিতরে আমি 50 ভোল্ট দেই বা 100 ভোল্ট দেই, আমার তো করার কিছুই নাই, কারণ শর্ট সার্কিটে ভোল্টেজ কি জিরো। আমাদের ওই ভোল্টেজের কোনো ইফেক্টই আমার এই ব্রাঞ্চে পড়বে না। ক্লিয়ার? জি স্যার। এই কারণে আমার এটা -3.5 ভোল্টেজে ফিক্সড হয়ে গেল। আবার যখন পজিটিভ হাফ সাইকেলে চলে আসলো, তখন এই +3.5 ভোল্টের পরে সে আবার এই ইনপুটকে ফলো করা শুরু করলো। ঠিক আছে, এই সেম ভাবে আবার এইরকম করে আমাদের যখন 3.5 ভোল্টের নিচে আসলো, তখন আবার এরকম করে ভোল্টেজ বাইরে আবার -3.5 ভোল্টে সে ফিক্সড হয়ে যাবে। অর্থাৎ এরকম ভাবে ফিক্সড হয়ে যাবে, আবার -3.5 ভোল্টে সে ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। তো এইটাই হলো আমাদের এই সার্কিটটা। ক্লিয়ার? জি স্যার। ওকে, এই জিনিসটা বাসায় প্র্যাকটিস করো। ঠিক আছে, তো এই সার্কিট, আচ্ছা জাস্ট ব্যাটারি, এটা আরো সোজা, এটা আরো সহজ জিনিস। জাস্ট দুইটা ব্যাটারি যোগ হয়ে যাবে, আর কিছুই না। ডায়োডের কোনো আচ্ছা এটা লাগবে না, এটা না। আর প্র্যাকটিসে এগুলো পারবা, এটা তো দেখাইলামই, এগুলো তো দেখাইলাম। এই যে যেটা দেখাইলাম, এই যে কাটে গেল, ঠিক আছে, যেটা কাটে গেল। ঠিক আছে, এই যেগুলো একটু প্র্যাকটিস করো তাহলে। যে বায়াস প্যারালাল ক্লিপার আইডিয়াল ধরছো তো, তোমরা প্র্যাকটিক্যাল ধরে প্র্যাকটিস করো। তোমাদের মার্ক করে দেই কোন জিনিস প্র্যাকটিস করবা। এইটা প্র্যাকটিস করো, এটা প্র্যাকটিস করো, এটা প্র্যাকটিস করো, এটা প্র্যাকটিস করো। ঠিক আছে, হ্যালো, ওয়ালাইকুম সালাম। না এই আছে, ঠিক আছে। এই চারটা বয়েল স্টেডের বইয়ে 82 পৃষ্ঠায় তোমরা এটা প্র্যাকটিস করো, চারটা প্র্যাকটিস করে আমার কাল নেক্সট দিন দেখাবা। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট। ওকে, ইনশাআল্লাহ নেক্সট দিন থেকে আমরা শুরু করব, কি কয়েট বলে এটাকে, রেকটিফায়ার শুরু করব। ঠিক আছে, আর এটা হলো ক্ল্যাম্পার। এই কনসেপ্টটা আমাদের ডায়োড রেকটিফায়ারে লাগে না, এগুলো লাগে না ক্ল্যাম্পারের কনসেপ্টটা। ক্ল্যাম্পার হলো সিগন্যালটারে উপরে নিচে তুলে ফেলা। ঠিক আছে, একটা সিগন্যালের উপরে তোলা নিচে তোলা, এই জাস্ট কিছু না। এগুলো সাধারণত ক্যাপাসিটর দিয়ে করে, যেখানে ক্যাপাসিটর ইউজ করে একটা সিগন্যালকে উপরে নিচে তোলা হয়। ঠিক আছে, এগুলো কি পড়ছিলা যখন পড়ছি সময় ইলেকট্রনিক্সে? এইগুলো দিতে গেলে আমার অন্তত আরো 2টা ক্লাস লেগে যাবে এগুলো পড়াইতে গেলে। যাই হোক, আপাতত ক্লিপারটা পড়ি, কোনো এক সময় পাইলে আমার ক্যাপবার পড়িল। ঠিক আছে, তো ক্লিপারের কনসেপ্টটা আমাদের ডায়োড রেকটিফায়ারে আমাদের লাগবে। ঠিক আছে, ওগুলো প্র্যাকটিস করে ফেলো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালাম।